ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং প্রবীণ সাংবাদিক শাহেদ কামালের জানাজা সম্পন্ন হয়েছে। অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে মা কবি সুফিয়া কামালের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইমুম জান্নাত প্রভা। শেষবারের মতো সাঝের মায়াতে প্রবেশ করছেন কবি সুফিয়া কামালের জ্যেষ্ঠ পুত্র শাহেদ কামাল। তবে এবার তার প্রবেশে নেই কোনো শোরগোল। নিঃশব্দ নিথর দেহটি যেন শেষবারের মতো পাচ্ছে চিরচেনা এই বাড়িটির আলো বাতাস। আর কখনো ফেরা হবে না চিরচেনা এই বাড়িতে, যে বাড়িতে একসময় কবি সুফিয়া কামালের স্নেহ, সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক আড্ডায় মুখর থাকত পরিবেশ। আজ সেখানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। সকালে সাঝের মায়ায় তার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী ও প্রতিবেশীরা। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং নিজেরা করি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। ওর নিজের সংসার ছিল না, কিন্তু পাড়ার যত বাচ্চা ছিল তাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে একটা আলাদা যেন নিজস্ব একটা জগৎ। তার কাজটা তিনি অত্যন্ত দক্ষতা নিষ্ঠার সঙ্গে করতেন। ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা এই নিবেদিত প্রাণ সাংবাদিক ও শিক্ষককে শেষ শ্রদ্ধা জানান। শিক্ষক, সাংবাদিক, কিন্তু সেটি ছাপিয়ে তিনি একজন দার্শনিক, তিনি একজন ঋষিতুল্য মানুষ ছিলেন, একজন নির্মোহ মানুষ ছিলেন। পেশাগত জীবনের বড় একটি সময় তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন সাদামাটা, নির্লোভ এবং আদর্শনিষ্ঠ একজন মানুষ, এমনটাই জানান তার সহকর্মী এবং শিক্ষার্থীরা। আমাদের শ্রদ্ধেয় শাহেদ কামাল স্যারকে আমরা বলতাম একটা চলন্ত এনসাইক্লোপিডিয়া। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ও পরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় তার জানাজা। মানুষ বিদায় নিলেও তার কর্ম, আদর্শ ও অবদান থেকে যায়। শাহেদ কামালও বেঁচে থাকবেন তার সততা, নিষ্ঠা এবং কর্মময় জীবনের মাধ্যমে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা ও ভালোবাসায়। ঝড় হোক, জল হোক, সাইকেল চালিয়ে উনি চলে আসতেন। দেখা গেল যে ছাত্ররা আসে নাই, কিন্তু উনি এসে হাজির হয়েছে। দেশের সকল মানুষের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করছি এবং তার জান্নাত কামনা করছি। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।